যতদিন পর্যন্ত তুমি এই তিরঙ্গা ওই পাহাড়ের চূড়ায় উড়িয়ে আসতে না পারবে ততদিন পর্যন্ত আমাদের নেক্সট ট্রেনিং সেশন শুরু হবে না। আমার দুর্গা দশভুজা, মা দুর্গার মতন তার অসীম ক্ষমতা, সে কখনো হারতে পারে? কি সাংঘাতিক! এখান থেকে পড়লে আর দেখতে হতো না, কেউ খুঁজে পেত না আমায়। কে কে? কে আপনি? আপনি আমাকে একজন ভবঘুরে বলতে পারো। ঘুরে বেড়ানো আমার শখ, আমার নেশাও বলতে পারো। ও, আর একটা নেশাও আছে আমার। ছবি তোলা। এটাও। আপনি একা একা ঘোরেন, আপনার ভয় লাগে না? ভয়? তা মাঝে মধ্যে লাগে বই কি, তবে নিজের জন্য না। ফুটপাতে মানুষ না খেতে পেয়ে ধুকছে, ভূমিকম্পে সবকিছু হারিয়ে এক টুকরো ছাদ খোঁজ করছে। আর আর এখন ধরুন এরকম নির্জন পাহাড়ে আপনার মতো একজন একা মানুষকে ঘুরতে দেখেও লাগছে। আমাকে ভয় পাওয়ার কি আছে? আমি ভূত না রাক্ষস? কি করে বলি বলুন তো? মানে এরকম একা একা এত রাত্রে তো কোনো মেয়ে বেরোয় না, তাই না? আচ্ছা, আপনি কি বাজান মাউথ অর্গান? আপনাকে যেন আমি কোথায় দেখেছি, খুব চেনা চেনা লাগছে আপনাকে। আর আপনার ওই শ্যুটটা, ওটাও আমার খুব চেনা চেনা। কোথায় থাকেন আপনি? তোমার মনে। ম্যাম, সব জায়গা দেখে এলাম কিন্তু দুর্গা কোথাও নেই। ও দুর্গা চিৎকার শুনেছে। তানিয়া, তুমি ঠিক শুনেছো, চিৎকারটা দুর্গারই ছিল, তাই তো? হ্যাঁ ম্যাম, আমি শিওর। আর আওয়াজটা ওই পাহাড়ের দিক থেকেই এলো। কিন্তু যে মেয়েটা দিনের বেলা সকলের সঙ্গে পাহাড়ে উঠতে ভয় পায়, সে রাতের বেলা পাহাড়ে উঠবে তাও একা একা? মেয়েটা গেল কোথায়? রেখা, সবাইকে তৈরি হতে বলে যাও। ইয়েস ম্যাম। গার্লস, তোমরা সবাই রেডি হও, আমরা এক্ষুনি পাহাড়ে যাবো। ইস, কত রাত হয়ে গেছে। বাবা নিশ্চয়ই খুব চিন্তা করছে, এক্ষুনি আমায় ছুটতে হবে। আচ্ছা, বাবাদের কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? সারাক্ষণ খালি চিন্তাই করতে থাকেন। রাতে একা মেয়েদের ট্রেনে যাওয়াটা কত রিস্ক জানেন? অবশ্য আপনি আর এসব কি বুঝবেন। বেশ,
তাহলে একা যাওয়ার দরকারটাই বা কি? মানে মানে আমি না হয় আজ তোমায় তোমার বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসি। সর্বনাশ, এত রাতে? হ্যাঁ, তাতে এক যাত্রায় দুটো কাজই হয়ে যাবে। এক তো তোমাকে এত রাতে ট্রেনে ট্রাভেল করতে হবে না, অ্যান্ড সেকেন্ড থিং, তোমার বাড়িতে গিয়ে তোমার বাবা মার কাছ থেকে তোমাকে চেয়ে নেওয়া যাবে। এসব আমার কাছে বিলাসিতা, তবু কি করে যে? পুরোটাই তোমার উপর নির্ভর করছে। এই তোমার 18 বছর হয়েছে তো? না মানে 18 বছর হলে ভারতীয় সংবিধান অনুযায়ী তুমি নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারো, অন্য কেউ আটকাতে পারবে না। দেখুন, আমি সংবিধানের কথা জানি না, তবে আমার জীবনের সব সিদ্ধান্ত আমি আমার বাবা মার উপরে ছেড়ে দিয়েছি। কারণ আমি জানি যে আমার জন্য যেটা সব থেকে ভালো হয় সেটাই ওনারা করবেন। তাই এই সব বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই ওকে, না। ফাইন ফাইন ফাইন। আমি এসব প্রেম, ভালোবাসা, বিয়ে, এই কথাগুলো আর তোমাকে বলবো না কোনোদিনও, প্রমিস। ঠিক আছে, আমি তাহলে উঠি এবার। হ্যাঁ চলো, আমি তোমাকে স্টেশন অবধি পৌঁছে দিচ্ছি, চলো। বাবা, কি বলবো? যা সত্যি সেটাই বলবে। আপনি বুঝতে পারছেন না? আরে এত বোঝাবুঝির কি আছে, দাও ফোনটা আমাকে দাও। আরে দাও না। কিরে মা, তুই কোথায় এখন? চারু আমার সাথেই আছে, আমরা স্টেশনের দিকেই যাচ্ছি। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি ঠিক সময় মতো চারুকে ট্রেনে তুলে দিয়ে আসবো। তুমি কে? চারু কোথায়? তানিয়া বলল চিৎকারটা পাহাড়ের দিক থেকে এসেছিল, তাহলে এখন কোনো সারা শব্দ নেই কেন? তাহলে মেয়েটা গেল কোথায়? মহা মুশকিলে পড়া গেছে মেয়েটাকে নিয়ে। কোথায় কোথায় হারিয়ে যায়, কোথায় খুঁজি ওকে আমি এখন? ম্যাম, আমিও কিন্তু পাহাড়ের ওদিক থেকে একটা আওয়াজ শুনেছি। তাহলে এখন চুপ করে গেল কেন? হয়তো কোনো জন্তু জানোয়ার টেনে নিয়ে গেছে। কি বলছিস কি? হ্যাঁ, আমি বইতে পড়েছি এরকম পাহাড়ে জঙ্গলে নানান রকম হিংস্র জন্তু জানোয়ার থাকে যারা রাতের বেলা বের হয়। আচ্ছা, এখানে বাঘ নেই তো? শাট আপ, শাট আপ ইউ অল। এখানে বাঘ সিংহ কিচ্ছু নেই। তাহলে এত রাতে মেয়েটা গেল কোথায়? গার্লস, ফলো মি। যেভাবে বললাম ঠিক সেইভাবেই যেন হয়, কোনো রকম সাক্ষ্য প্রমাণ যেন না থাকে, তাহলে গোটা ব্যাপারটা বুমেরাং হয়ে যেতে পারে। হ্যাঁ, সেই জন্যই তো দায়িত্বটা তোমাকে দিলাম। আর শোনো, তোমার ছেলেদের নিয়ে চিন্তা করো না, ওদের গায়ে যাতে পুলিশ আঁচড় না কাটতে পারে তার দায়িত্ব আমার। গুড। প্রতিটা সেকেন্ডের ডিটেলস রিপোর্ট আমার চাই, ঠিক আছে? রাখো এখন। তুমি এখন এখানে? আপনার পানটা নিয়ে এলাম। ও দাও দাও দাও, আমি এক্ষুনি বলবো ভাবছিলাম, তার আগেই তুমি নিয়ে এলে। আপনি কত কিছু নিয়ে ব্যস্ত থাকেন সারাদিন, আপনার তো নিজের কথা খেয়ালই থাকে না। আমরা আপনার খেয়াল না রাখলে কে রাখবে বলুন তো? একমাত্র তুমি তো আমার খেয়াল রাখো মেজো বৌমা, বাকিরা তো সব। দাদা, একটা কথা বলবো। বলো। বলছিলাম, আপনি তো ইলেকশনের ব্যাপার নিয়ে এত ব্যস্ত থাকেন, এদিকে বাড়িতে যে কত কাণ্ড হচ্ছে সেসব তো আপনি খেয়াল রাখতে পারেন না। কি হয়েছে বলো না। কি আর বলবো দাদা, আপনি হলেন কি এবাড়ির কর্তা, এবাড়ির ভালো মন্দ সব ঘটনাই তো আপনার জানা উচিত। কিন্তু কি বলতে চাও পরিষ্কার করে বলো না। দাদা, দাদা রিয়া ওর ঘরে নেই। শুনলাম যে ওকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এইবার জমবে খেলা। বেলা, ঠিক সময়ে তুমি হাতুড়ির কাঁটা মারতে পেরেছো। এত কথা থাক শুভ, তুমি শুধু আমায় একটা কথা বলো তো, সত্যি ভালোবাসো তো আমায়? কার জন্য ছুটে এসেছি রিয়া? কিসের জন্য? তোমাকে ভালোবাসি বলেই তো। তাহলে কিসের এত দোটা না শুভ?
দোটানা নয় রিয়া, এটা এটা দোটানা নয়। দেখো আমার এরকম এখন অবস্থা নয় যে আমি তোমাকে নিয়ে এখান থেকে। শুভ, তুমি আমার অবস্থাটা বুঝতে পারছো না? আমি আর পারছি না, আমি মরে যাব এখানে থাকলে। আমি জানি তোমার এভাবে এখানে আসতে খুব কষ্ট হয়েছে, কিন্তু এর আগে কি কোনোদিনও তোমায় এভাবে বলেছি? চেয়েছি কি কিছু তোমার কাছে? না, চাওনি তো। চাওনি তার কারণ তুমি আমার অবস্থাটা ভালো করে জানো রিয়া, তাই না? রিয়া, তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমার বাড়িতে একজন বয়স্ক বাবা, মার আর দুটো ছোট ছোট বোন আছে। তাদের একমাত্র আশা ভরসা আমি। কিন্তু আর তার থেকেও বড় কথা, আমি তো একটা স্টুডেন্ট রিয়া এখন। শুভ, আমার কোনো দায়িত্ব তোমাকে নিতে হবে না। তুমি শুধু আমাকে মাথা গোজা জায়গাটুকু দিও। সেই ক্ষমতা আমার নেই রিয়া। আমি একা হলে এত ভাবতাম না। সারা জীবন তোমার জন্য অপেক্ষা করতে রাজি আমি, কিন্তু তোমার বাবা অভিরূপ মুখার্জির সঙ্গে সামনাসামনি লড়াই করার মতো ক্ষমতা আমার নেই রিয়া। কাওয়ার্ড, মেরুদণ্ডহীন রিয়া। আমার বাবাকে সেটা তুমি আমাকে ভালোবাসার আগেই জানতে। এতই যখন ভয়, তখন আমাকে প্রপোজ করার আগে তোমার ভাবা উচিত ছিল নাকি? তাহলে এসব বলার জন্য এত দূরে ছুটে আসতে হতো না। হাইট সিকনেস আছে? হ্যাঁ, কি তাই তো? তেমন কিছু না। ও, আমায় বলতে আপত্তি? ঠিক আছে, থাক, বলতে হবে না। ইটস ওকে। না, ওই একটু উঁচুতে উঠলে মাথা ঘোরে আর কি। তো যখন জানো উঁচুতে উঠলে মাথা ঘোরে, তাহলে এরকম জায়গায় একা একা এসছো কেন? দরকার ছিল? সব দরকার আপনাকে বলতে হবে নাকি? না 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 না, আমাকে বলার কোনো দরকার নেই। তোমার যদি ইচ্ছে না আমাকে বলো না, আমার জানার কোনো কৌতূহলও নেই। তবে একটা কথা বলতে পারি। কি চুপ করে দাঁড়িয়ে গেলেন কেন? ওই যে পাহাড়ের চূড়াটা দেখছো, ওখানে একটা মন্দির আছে, পাহাড়ি আদিবাসীদের মন্দির। খুব জাগ্রত ঠাকুর, জানো তো? ওখানে গিয়ে যে যা উইশ করে তার উইশগুলো পূর্ণ হয়। সত্যি? সত্যি কি মিথ্যে আমি বলতে পারবো না, তবে স্থানীয় লোকজন তো তাই বলে। তাই আমি আজ ওখানে যাচ্ছি আমার মায়ের জন্য প্রার্থনা করতে। তুমি যদি চাও আমার সাথে যেতে পারো। কি? আমি কেন যাব আপনার সাথে? আমি আপনাকে চিনি? কে না কে আপনি? তারপর যদি তোমার কি আমায় নন্টে বলে মনে হয়? এবার স্ট্যাম্প মারলেই ব্যাস, তোকে আর কেউ সাতজনময় আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। তার মানে আপনি সেদিন আমায় বাঁচিয়েছিলেন? এবার ভরসা করা যায়? আমিও একটা স্টুপিড। আমি ভেবেছিলাম তুমি এখানে আসছো আমাকে এখান থেকে নিয়ে যাবে বলে। রিয়া, রিয়া, আমি তো তোমাকে নিয়ে যাব। এক্ষুনি চলো, আমি রেডি। যদি সাহস থাকে তাহলে বলো, আমি এক্ষুনি তোমার সঙ্গে বেরিয়ে যাবো। প্লিজ প্লিজ প্লিজ, ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। শোনো একবার, আমরা কোথায় পালাবো বলো তো? কোথায় যাব আমরা? আমি জানি না আমার যেদিকে দু চোখ যায়, যেখানে গেলে আমরা আবার নতুন করে জীবন শুরু করতে পারবো। কোথায় পালাবো আমরা রিয়া? তুমি জানো না তোমার বাবাকে? আমরা যদি পাতালে গিয়ে লুকোই তাহলে তোমার বাবা আমাদের খুঁজে ঠিক বের করবে রিয়া, আর তারপর আমাদের মেরে ফেলবে রিয়া। তুমি বুঝতে পারছো না? তাহলে আমি এখন কি করব শুভ? কি করবে? তুমি উদয় চৌধুরীকে বিয়ে করো আর সুখী হও।
কি বললে? আরেকবার বলো। যেটা আমার জন্য ভালো, যেটা আমাদের সবার জন্য ভালো, আমি ঠিক সেটাই বললাম। আমি না তোমাকে খুব ভালোবাসি জানো, আর তোমাকে খুব ভালোবাসি বলেই তোমাকে আমি সুখী দেখতে চাই। তোমাকে মরতে দেখতে চাই না রিয়া আমি। এটা তো এক প্রকার মরেই যাওয়া শুভ। তুমি আমাকে আত্মহত্যার পথ দেখাচ্ছ। তুমি যা ভীতু, তোমার দ্বারা মানে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কে ভীতু? আমি? জানেন আমি কে? আমি আরসিসি ক্যাডেট দুর্গা চক্রবর্তী। আমি কোনো কিছুতে ভয় পাই না। আরসিসি ক্যাডেট দুর্গা চক্রবর্তী? তাহলে তো একটা প্রমাণ নিতে হয়। প্রমাণ? তা কি প্রমাণ চান আপনি শুনি? তোমাকে আমার একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। চ্যালেঞ্জ? জাস্ট চ্যালেঞ্জ। এই পতাকাটা কে আগে ওই পাহাড়ের চূড়ায় পুঁতে দিয়ে আসতে পারে? এই পতাকাটা আপনি কোথা থেকে পেলেন? ম্যাজিক। দুর্গা, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। আমরা নেক্সট কথাবার্তাগুলো যেতে যেতে বলি, চল। আমি সত্যি এতটা ভাবিনি রিয়া, জানো তো। কিন্তু বিশ্বাস করো, ভগবান যদি চান আমরা তাহলে ঠিক একদিন এক হব। ভগবানের কাছে কিছু চেয়ে আমি কোনোদিনও পাইনি শুভ। আমার কাছে তুমি কি চাও সেটা ইম্পর্টেন্ট, আর তুমি চাও আমি। রিয়া রিয়া, আমি শুধু তোমাকে চাই, বিশ্বাস করো আমি শুধু তোমাকে চাই। কিন্তু কিন্তু কি বলো তো, সিচুয়েশনটা এমন না যে আমি তোমাকে এক্ষুনি নিজের করে নিয়ে যেতে তবে কথা দিচ্ছি, কোনোদিন যদি এই ভালোবাসা প্রমাণ করার সুযোগ আমি পাই, তাহলে প্রমাণ করে দেবো আমি তোমাকে কতটা ভালোবাসি। আজ তোমাকে আমার আমার দেওয়ার মতো কিছু নেই, জানো তো, এই কথাগুলো ছাড়া। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। সরি, আমি তোমাকে এভাবে। না না রিয়া, কি বলছো কি তুমি? তুমি তোমার জায়গায় একদম ঠিক, তুমি কোনো ভুল বলোনি। কিন্তু আমি যা বলেছি সেগুলো ভীষণ সেলফিশের মতো বলেছি। শুধু নিজের বাঁচার রাস্তা খুঁজেছি। একবারও ভাবিনি যে আমার জন্য তোমাদের। আমাকে তুমি ক্ষমা করে দাও শুভ। তুমি যাও এখান থেকে, যাও। রিয়া, তুমি এভাবে প্লিজ শুভ, আমি অনেক কষ্টে নিজেকে আটকেছি, প্লিজ। এই রিয়া, রিয়া, তাকাও আমার দিকে। খুব কষ্ট হচ্ছে শুভ, খুব কষ্ট হচ্ছে। কি হলো চারু? চুপ করে আছিস কেন? বল। আমার ভুল হয়ে গেছে বাবা, আর কখনো এরকম হবে না। ছি ছি ছি, এই শিক্ষা দিয়েছি আমরা তোদের? হ্যাঁ, সারাটা জীবন নিজেদের কথা ভাবিনি, শুধু ভেবেছি কি করলে তোরা ভালো থাকবি, কি করলে তোরা আনন্দে থাকবি। এই তার প্রতিদান দিলি চারু। দাঁড়াও প্রতিমা, চারুকে আজকে বলতেই হবে, কারণ আজ পর্যন্ত আমি আমার মেয়েদের কোনোদিন বকিনি, কিন্তু আজকে আমার উত্তর চাই। বল চারু। তুমি উত্তর চাইছো? কার কাছে উত্তর চাইছো তুমি? তোমার জন্যই তো এসব হয়েছে। লাই দিয়ে দিয়ে ওদের মাথায় তুলেছো, আজকে তার ফল দেখো। তোমার মেয়ে লাই, হ্যাঁ,
তোমার মেয়ে ডানা গজিয়েছে। ফোন করলে ছেলেরা ফোন ধরছে। আরে তোমার তো ভাগ্য ভালো, তোমার মেয়ে আজকে বাড়ি ফিরেছে। এরপর তো দেখবে বাড়ি ফিরতেই খুলে গেছে। তুমি এদের নিয়ে গর্ব করো? হ্যাঁ, তুমি এই মেয়েকে নিয়ে স্বপ্ন দেখো? মা, আমি এরকম নই মা। কি করে তোমায় বলি মেয়েটার কথা? আমি ইচ্ছে করে দেরি করিনি মা। আমি তোমাদের কখনো মিথ্যে বলিনি। এখন কি করে আমি তোমাদের বোঝাই? কি হলো, উত্তর দে। ওই ছেলেটা কে ছিল? বাবাকে মিহিরদার নাম বলাটা কি ঠিক হবে? ভুল বুঝবে না তো বাবা? মিহিরদা শুধু শুধু ফোনটা নিয়ে বাবার সাথে কথা বলতে গেল। ওরকম না করলে ব্যাপারটা এতদূর যেতই না। এখন আমি কি করি? মাথা হাত মাথা হাত দিয়ে তুই দিব্যি করে বল। আমার দিব্যি তোকে? হ্যাঁ, যদি মিথ্যে বলিস আমার মরা মুখ দিবি। বল।